গুড মর্নিং এভরিওয়ান। টুইটি গেল এখন স্কুলে, আর আমি এখন এক্সারসাইজ ক্লাস জয়েন করব। আর আজকে সকালবেলা আমার চিয়া সিডের জলটাই খাওয়া হয়নি, এত তাড়াহুড়ো লেগে গেছে না। জলটা খাই, দেন ক্লাসে জয়েন করি, তারপর এখানে এসে রিল্যাক্স করে তোমাদের সাথে গল্প করব। ব্রেকফাস্টটা করেছি আর এখন লাঞ্চ বানাতে শুরু করে দিয়েছি। ভাত বসিয়ে এসেছি আর শাকটা ভাজতে বসিয়ে দিয়েছি। মাছটা আমি কালকে ভেজে রেখেছিলাম, তো মাছটা দিয়ে এখন একটা ঝোল, সবজি দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে ঝোল করে দেবো। অ্যাকচুয়ালি প্রান্তিক অফিস যাবে, সেই জন্য আমি রান্না বান্না এত তাড়াতাড়ি করছি। না হলে আগে আমি ঘরদোর ডাস্টিং করি, ক্লিনিং করি, তারপর আমি রান্না বান্না বসাই। মানে ঘরদোর ক্লিন হয়ে গেলে মনে হয় কি অনেক কাজ হয়ে গেছে। তো যাই হোক, তো ডাস্টিং ক্লিনিং এগুলো আজকে আমি পরে করব। আগে আমি প্রান্তিকের লাঞ্চ বক্সটা রেডি করে দিই, তারপরে সব কাজ করে দেবো। তা যেহেতু ওখানে ভাজা বসিয়ে এসছি, হাতে একটু সময় আছে, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু চিটচ্যাট করে যাই আর একটু ওখানে আমার গাছগুলোকে দেখে যাই। আবার এই যে গাছটা আছে, আবার একটা নতুন কুড়ি বেরোচ্ছে। এখানে একটা কুড়ি বেরিয়েছিল, আমি কাট করে দিয়েছি, আবার এখান থেকে কুড়ি বেড়েছে। এই কুড়িগুলো বেরোলেই না গাছের গ্রো একদম বন্ধ হয়ে যায়, আর এই ছোটই থেকে যাবে। যদি কুড়ি না হয় তাহলে পাতাগুলো বেরোতে পারে সুন্দরভাবে, কিন্তু এই কুড়িটা আরেকটু বড় না হলে আমি কেটে ফেলতেও পারবো। এখন আমাদের ক্লিনিং এর লোক এসছে, মানে ওয়াটার ট্যাপ গুলোকে ক্লিন করে দেয়, সেই জন্য প্লাম্বার এসছে। এটাকে খুব সুন্দর করে ওরা ক্লিন করে দেবে, তাহলে ওয়াটার ফ্লোটাও খুব ভালো হবে। আর আজকে বিগ বাস্কেট থেকে আমি এই আটার প্যাকেট অর্ডার করেছি, ফরচুনের 100% আটা, নো ময়দা, ফ্রেশ চাক্কি ফ্রেশ আটা। এটাকে আমি এই কন্টেনারে ঢেলে রাখবো। আর এইগুলো না, এই কন্টেনার গুলোতে না অনেক, প্রায় 10 কেজি 15 কেজি করে জিনিস ধরে। এই ভারী জিনিসটা আমি ওপরে আর তুলিনি, কারণ ওখানে তুলে, আর এই জায়গাটা আমি বানিয়েছিলাম আটার কোটো চালের কোটো রাখবো বলে, কারণ এর হাইটটা একদম পারফেক্ট করি। আমার কোটোগুলো তো আগে কেনা ছিল, তো সেই জন্য আমার সুবিধা হয়েছে এইগুলোর মধ্যে স্টোর করে রাখতে। স্নান টান করে একেবারে খেয়ে নিচ্ছি, কারণ আজকে ব্রেকফাস্টটা অনেক আগে করেছিলাম। প্রান্তিক অফিস যাবে বলে আগেই করে নিচ্ছি। জাস্ট এক্সারসাইজ শেষ করেই রোজ করি, কিন্তু তাও আধ ঘন্টা পরে করি। কিন্তু আজকে আমার জানি না কেন এখন খিদে পেয়ে গেছে, তাই জন্য ভাবলাম ভুল ভাল এটা ওটা খেয়ে লাভ নেই, লাঞ্চটা করে নিই। তো লাঞ্চ করতে আমি বসে গেছি, আর প্রান্তিককে ঠিক এইভাবেই আমি টিফিনে প্যাক করে দিয়েছি। ও এখন সেটা খাচ্ছে, কারণ অফিসের লাঞ্চ টাইমটা তো অনেক আগেই হয়, তো এখন খাচ্ছে। আমি ওখানে খেতে বসে যাই, তারপর আমি আমার কাজ শুরু করব। আর আজকে আমি লাঞ্চে বানিয়েছি লাল শাক ভাজা। লাল শাক ভাজাতে আর লাল রংটা নেই, একটু পোস্ত দিয়ে নিয়েছি। আর এখানে করেছি মুসুরির ডাল আর ভাত। আর এই হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোলে আলু, আর আমি দিয়েছিলাম আলুর সাথে আমি অ্যাড করেছিলাম একটুখানি ঝিঙে। আর ঝিঙেটা আমার ঝোলে খেতে একদমই ভালো লাগে না, আর ঝিঙেটা খুব সফট ছিল, মানে ঝোলে আলু সেদ্ধ হতে হতে ঝিঙেটা একদম গলে গেছে। আর প্রান্তিক ঝোলে ঝিঙে, মানে প্রান্তিক ঝিঙে খেতেই খুব ভালোবাসে, সেটা ঝোলে হোক শুকনো হোক যাই হোক,
তো আমি সেই জন্য প্রান্তিকে একটু বেশি করে দিয়েছি আর টুইটির জন্য রেখে দিয়েছি। তো আমি আর নিইনি, আমার ভালোও লাগে না ওই ঝোলের মধ্যে ঝিঙে খেতে, সেই জন্য আমি শুধু আলু নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া শুরু করি, আবার কাজেও বসতে হবে। আমার অ্যামাজন থেকে একটা পার্সেল এসছে, আর এর মধ্যে না আমি একটা ইন্টারেস্টিং জিনিস অর্ডার করেছি। এরকমই একটা ছোট ভার্সন আমার কানাডা আর ইউএসএ তে থাকতে ছিল, তো আমি সেরকমই একটা অর্ডার করেছি, বাট এবারের অপশনটা একটু বড় বলতে পারো। চলো এটা আনবক্সিং করা যাক। অ্যামাজন থেকে অর্ডার করেছি, আর এটা একটা কিচেন আইটেম, এটাও বলে দিলাম। আমার বাড়িতে কিচেন আইটেম আসুক বা কোনো ডেকোরেট করবার জিনিসপত্র আসুক বা নতুন ড্রেস আসুক, আমার সবকিছুই ভালো লাগে। তো যাই হোক, এই হচ্ছে আমার প্রবলেম বলতে পারো, বাট হ্যাঁ এটা না আমার নিডস বলতে পারো, মানে বিলাসিতা নয়, এটা আমার নিডস। কারণ আমি জানো একা হাতেই সবকিছু করি, সেই জন্য আমার কিচেন গ্যাজেট খুব ভালো লাগে। মানে আমার অনেকে আছে না কিচেনে হেল্প করবার জন্য অনেকে লোক টোক রাখে, আমার আবার কিচেনে হেল্পিং করার লোকের থেকে আমার গ্যাজেটের হেল্প নিতে বেশি ভালো লাগে। দেখো প্যাকেটটা কাটলাম তা আবার উল্টো। তো যাই হোক, এটাকে আমি বের করি আর তোমাদেরকে দেখাই। ব্যাপারটা হচ্ছে আমি একটা কিনেছি ছোট্ট ফ্রুট প্রসেসর এটা। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার আগে যেটা ছিল সেটা আমি ইউজ এখন খুব কম করি, যাতে ভাঙা না আসে, এটাই আমি এখন ফিঙ্গার ক্রস করব। কারণ হচ্ছে এই ফুড প্রসেসরটা, এই যে জারটা রয়েছে এটা কিন্তু পুরো কাঁচের, ঠিক আছে? তো কাঁচের ফুড প্রসেসর কেনা এই কারণে ভালো, এটা এই যে এই মাঝখানে যে চপারের মতন যে অপশনটা থাকে না, এটা যত ঘোরে ফুডের সাথে লেগে এইখানে কিন্তু প্লাস্টিক গুলো তোমার ফুডের সাথে মিশে যায়। তো সেই জন্য গ্লাস বা স্টেনলেস স্টিলের যদি কোনো অপশন পাও সেটা হচ্ছে বেস্ট অপশন। আর এই কাঁচের জারটার ওপর সুন্দর একটা এরকম লিডও দেওয়া আছে, যাতে যখন ফুডটাকে আমি চপিং করব বা মিক্সিং করব এই মেশিনটার মধ্যে যাতে লেগে না যায়। আর কারণ এই মেশিনগুলো তো ওয়াশ করা যাবে না, এটা ওয়াশ করা যাবে। তো খুবই ভালো দেখতে। কাজ কেমন করে সেটা আমি অবশ্যই নিজে আগে ইউজ করব, তারপরে আমি তোমাদেরকে সাজেস্ট করব। যাচ্ছি এখন টুইটিকে আনতে, দেখা যাক আজকে ওর স্কুলে গিয়ে শরীরটা আশা করছি ঠিক থাকবে, কারণ কালকে রাতের পর ওর শরীর ঠিকঠাকই ছিল, বাট ওর ঠান্ডা লেগেছে প্রচন্ড। ফ্যান চালাচ্ছে, গরম লাগছে বলে ফ্যান চালাচ্ছে আর ঠান্ডা লাগছে। টুইটি পরীক্ষা কেমন হলো? দারুণ তো, ফুল মার্কস। দেখ আমাদের বোগনভিলিয়াটার ওপরে রোদের আলোটা পড়েছে বলে কি ভালো লাগছে, কি সুন্দর লাগছে। আমার জন্য গিফট এসে গেছে। টুইটির জন্য কিছু আছে এর মধ্যে? I hope so. অ্যাকচুয়ালি আমার মা, বাবা, দিদি ছেলেমেয়েরা গেছিল পুরীতে। আমি যেতে পারিনি টুইটির জন্য, কারণ হচ্ছে টুইটির পরীক্ষা শুরু। তো ওরা উইকেন্ডে পুরী ঘুরে এসছে, আর পুরী থেকে আমাদের জন্য গিফট এনেছে। গিফট আবার পুরী থেকে গিফট, ওই আন্টি যেদিনকে পুরী থেকে গিফট এনে দিয়েছিল টুইটি, আবার পুরীর থেকে গিফট। আচ্ছা এটা হচ্ছে প্রথমে চাল প্রসাদ, এটা আলাদা করে রাখি। আচ্ছা প্রথমেই আছে টুইটির গিফট, এই যে টুইটি, আবার একটা ম্যাগনেট। হ্যাঁ আবার এই দেখ পিছনে আবার আমার নামও লেখা আছে। আচ্ছা এটা সেই পার্ল রিসলেট যেটা তুই ওই কানের দুলটার সাথে পরতে পারবি, ম্যাচিং হয়ে গেল। একটা পার্লের জুয়েলারি, বাবা। আর এই হচ্ছে যে টুইটি এরকম ঝিনুকি তুই কুড়িয়েছিস, তুই কালার করে তুই রিসলেট বানিয়ে নিতে পারবি, দেখ। Exactly. এই যে টুইটির গিফটই এত। হ্যাঁ আচ্ছা এইগুলো হচ্ছে আমাদের ফেভারিট, এটা দাদু দিয়েছে আর মাসিমুনিও পাঠিয়েছে। মিষ্টি সোমপাপড়ি অ্যান্ড গজা, এই খেয়ে আমার 2 কেজি ওজন বেড়ে যাবে। আচ্ছা তারপর হচ্ছে এটা কি, এটা হচ্ছে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। এইটা
বুঝেছি, সুভদ্রাকে মানে বোনকে মাঝখানে বসিয়ে রেখেছে। কি মিষ্টি দেখতে, আমি সাজিয়ে রাখবো। প্লাস্টিকটা হাতটা ভালো হয়েছে। জগন্নাথ বলরামের হাত নেই, হাত কাটা থাকে। আচ্ছা, এই হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা। আচ্ছা, নেক্সট হচ্ছে আবার তারা দেখি খুলে কি আছে। এটার মধ্যে রয়েছে লর্ডস অফ গজাস টুইটি। টুইটি এখন পেট খারাপ, টুইটি কি খাবে? এগুলো আমি আর ড্যাডি খাবো। হ্যাঁ টুইটি, আর তারপরে তোমার ওজন বাড়াও। পিওয়ানটিকে বলবো একটু বেশি করে এক্সারসাইজ করে দিতে। আর এটা হচ্ছে স্পেশাল গিফট। অ্যাকচুয়ালি আমার শঙ্খটা ঠিক মানে ওটা আমার বাবাই আমাকে দিয়েছিল। এই শঙ্খটা বহু পুরনো, খুব শক্ত, ওটা বাজাতে খুব কষ্ট হয়। তবে যখন এই শঙ্খটা বাজে খুব সুন্দর করে বাজে। আর যখন বাজতে চায় না, তার পিছনে যতই তুমি ঠোকা মারো, তাকে জল দিয়ে দাও, সেই শঙ্খ আর বাজে যাবে। ওর বহু পুরনো শঙ্খ, অত পুরনো শঙ্খ যে আমার কাছে রয়ে গেল, এটা হচ্ছে আমার কাছে সব থেকে বড় আশীর্বাদ। আর এটা আমার দিদা দাদু কিনে দিয়েছে আমাকে। ঠিক আছে, আমার একটা আইডিয়া আছে। আজকে আমি এই শঙ্খ বাজিয়েই সঙ্গে দেবো। আমার একটা আইডিয়া আছে। বলো। ওই যে পুরোনো শঙ্খটা আছে, ওটা তাহলে কি আমার সেরে কালেকশনের মতো? হ্যাঁ, ওটাকে আমি ভালো করে ওয়াশ করব, সুন্দর করে ক্লিন করে ওটা ডেকোরেশন করে রেখে। না করে হাতে ওই শেল নিয়ে বসে পড়লি। হ্যাঁ, আর ড্যাডি দেখ অফিস থেকে এসে জামাটা দেখ তোর পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে রেখে দিবে। কেমন দুষ্টু লোক। যা 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 গিয়ে পড়তে বস, যা পড়ে বসে থাক। তুই ওটা পড়ে কালকে পরীক্ষা দিতে যাস। আজকে তো টুইটির এক্সাম ভালোই হয়েছে বললো, দেখা যাক কালকের এক্সামটা কেমন দেয়। এখন প্রান্তিক ওকে পড়াচ্ছে, আমার কাজ বাজ এখনো শেষ হয়নি, এখনো পর্যন্ত আমি কাজ করছি। এতক্ষণ টুইটিকে দেখছিলাম বলে আরো বেশি আমার সময় লাগছিল আর কি কাজ করতে। এখন প্রান্তিক অফিস থেকে এসে গেছে, প্রান্তিক ওকে দেখছে। কালকে আছে ইংলিশ পরীক্ষা। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।